আজ যাচ্ছি আমি দিদির বাড়িতে। দিদির বাড়িতে মনসা পুজো আছে। তো যাই হোক, ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল আমার, কারণ এডিটিং করতে পারিনি ওই জন্য। তো দেখো, আমি এখন বেরোচ্ছি আর কি বাড়ি থেকে। আমি, কাকি, ভাই সবাই মিলেই যাচ্ছি দিদির বাড়িতে। দিদির বাড়ি হচ্ছে চাকদা। তো সেখানেই আমরা যাব। আমাদের নিমন্ত্রণও রয়েছে মনসা পুজোর, কারণ দিদির বাড়িতে না অনেক বড় করে মনসা পুজো হয়। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম 10টার ট্রেন ধরবো বলে। আর আগে ভাবছিলাম যে একটু লেট করে যাব, কারণ তারপরে আবার ভাবলাম যে না, লেট করে গেলে হবে না, কারণ আবার বাড়িতে চলে আসতে হবে তাড়াতাড়ি। তো ওই জন্য যাই হোক, যদি কিছুক্ষণ থাকতেই না, তো তারপরে দেখো ওই 10টার ট্রেন ধরবো বলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে একটা ইয়েলো কালারের চুড়িদার পরেছিলাম। এই চুড়িদারটা তোমরা আমাকে অনেকবারই পরতে দেখেছো। এই চুড়িদারটা না আমার খুব ফেভারিট একটা চুড়িদার বলতে পারো। কালারটাও বেশ সুন্দর। আমার না ইয়েলো বলো বা রেড বলো, এগুলো পরতে বেশি ভালো লাগে, পিঙ্ক এগুলো পরতে বেশি ভালো লাগে। তো তারপরে আমাদের এই স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য। তো অনেকক্ষণ পরেই টোটোটা আসলো। তারপরে আমি আর ভাই বসেছি, আর উল্টো সাইডে কাকি বসেছে, বোন বসেছে, আর একজন কাকিমা বসেছিল। তো সবাই মিলে চলে গেলাম স্টেশনে। আর কাকা যাবে হচ্ছে পরে, লেট করে যাবে, কারণ কাকার কাজ রয়েছে। তো ওই জন্য কাকা আমাদের সাথে যেতে পারলো না। কাকা বলল আমি লেট করে যাব। যাই হোক, কাকা লেট করেও গেছে, আবার লেট করেও বাড়ি এসছে। এটাই হচ্ছে ব্যাপার। আর কাকিমুনি দেখো এদিকে ভিডিও করতে করতে যাচ্ছে, আর আমি স্টেশনে এসে টিকিটটা কাটছিলাম। ওই অনেক ছোটবেলা তখন ওই যে কি যেন বলো এটাকে, না না তারকেশ্বর না, ওই ওই যে কি যেন বলো ওইটা, আজকালের মধ্যে হবে না, সেই লোককে মঙ্গলবার ছুটি থাকে, তো তার সাথে তাহলে ওই তো ধনুদা। আমি তোকে দিয়ে দেবো, তুলবো, আমি তুলছি। আমাদের তুলেছিস। তো টোটো তো আমাদের নামিয়ে দিল দিদিবাড়ির সামনের মোড়টাতে। তারপরে একটুখানি হেঁটেই আর কি দিদিবাড়ির গেটটা, ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা রয়েছে, ওটাই হচ্ছে আমার দিদির বাড়ি। আমার দিদি বলতে হচ্ছে আমার জেঠুর মেয়ে। তো ওদের বাড়িতেই আর কি ওর শ্বশুর বাড়ি এটা। আর ওদের বাড়িতে প্রত্যেক বছরই অনেক বড় করেই মনসা পুজো হয়, কারণ ঠাকুরের মন্দির রয়েছে। আমার দিদির শাশুড়ি এই পুজোটা শুরু করেছিল। তো সেই থেকেই আর কি পুজোটা শুরু হয়, অনেক বছর ধরেই পুজোটা হয়। দিদির যত বছর বিয়ে হয়েছে তত বছর ধরেই আমরা প্রায় আসি আর কি। আর এই যে বসে আছে উনি হচ্ছে আমার দিদির শাশুড়ি। আর এই যে হচ্ছে মন্দিরটা তোমাদেরকে দেখাই, দেখো এটা হচ্ছে মনসা মন্দির। জানো তো, এই বাড়িতে না অনেক কবার চুরি হয়ে গেছিলো ঠাকুরের গয়না টয়না সব কিছু, কারণ এখানে প্রচুর চোর ডাকাত আগে ছিল, এখন যদিও অতটা নেই। আর এদিকে দেখো রান্নাবান্না সব ব্যবস্থা চলছে। এখানে আজকে মনে হয় ফ্রাইড রাইস হবে, আলুর দম হবে, আর খিচুড়ি হবে। তো এই যে দেখো আমরা এখন ঘরে ঢুকবো, কাকি ঘরে ঢুকছিল, আর আমি এখানে দাঁড়িয়ে ঠাকুরটাকে দেখছিলাম। আর প্রত্যেক বছর আগে ঠাকুর চেঞ্জ করতো, এখন আর ঠাকুর চেঞ্জ করে না, কারণ ঠাকুরটা পাথরের করে নিয়েছে ওই জন্য। আর এই যে আমার দিদিও চলে এসছে হাসতে হাসতে। দিদি এসে বলছে এই আমার ভিডিও তুলছিস? ভিডিও তুলিস না, আমি সাজগোজ করিনি। আর এদিকে দেখো আমার জেঠি তো আগের দিন চলে এসেছিলো। জেঠি এসে ফল কাটতে শুরু করেছে, কারণ প্রচুর ফল কাটতে হয় তো ওই জন্য। যাওয়ার কথা ছিল 8 তারিখে। 8 তারিখে গেলে ওরা 11-12 তারিখে চলে এসেছে। ওরা কাগজ হারায় ফেলছে। যেদিন ট্রেনে উঠবে সেদিনই কাগজ খুঁজে পায়। লাস্টে তো
এটা দিদির বড় মেয়ে। তো আমার দিদির হচ্ছে 2 মেয়ে, তো এ হচ্ছে বড় মেয়ে, বড়জন আর কি। তো ওর আর কি সব স্কুল বন্ধুরা এসছে, স্কুলের বন্ধুরা এসছে, টিউশনের বন্ধুরা এসছে, ওদেরকে আর কি প্রসাদ দিচ্ছে। আর আমি এখানে আসলাম, দেখছিলাম যে কত দূর কী হলো রান্নাবান্নার। এখানে রান্নাবান্না করছে কারণ দুপুরের খাওয়া দাওয়া আমাদের, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বেরিয়ে যাব। আর দাদা বারবার করে বলছিল থাকার জন্য। আর এইদিকে দেখো সব রান্নাবান্না চলছে। তারপর ওখান থেকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, কারণ আমার দিদির বাইরের মানে পরিবেশটা না অনেক সুন্দর পরিবেশ। তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওতে কতটা সুন্দর পরিবেশ। আর আমার দিদির বাড়ির সামনেই হচ্ছে এখন হাই রোডটা হয়েছে, যেই হাই রোডটা নতুন করে হয়েছে, যেটা 4 লেনের যে হাই রোডটা এখন, তো সেই হাই রোডটাই আর কি, যেটা আগে NH-34 ছিল সেটা এখন বড় করে দিয়েছে, মানে প্রচুর বড় করে দিয়েছে। আর এই যে দেখো আমি ঘরে বসে বসে সবার সাথে গল্প করছি, মানে এই যে দিদির শাশুড়ি রয়েছে, আর পাশেরটা হচ্ছে আমার দিদি ননদ হয়। ননদ বলতে ওই দাদা আর কি বোন ডেকেছিল, সেই হিসেবেই ননদ হয়। আর এই যে দেখো বাইরের পরিবেশটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। দেখো আমার দিদির রুমটা, এটা হচ্ছে দিদি উপরে, কারণ দিদি ওপরেই থাকে। তো এটা হচ্ছে ডাইনিং রুম রয়েছে, তার পাশে রয়েছে টয়লেট রয়েছে, তার পাশে রয়েছে কিচেন রয়েছে, আর ওই সাইডে এই রুমটার দরজাটা দেওয়া রয়েছে কারণ ভেতরে লোক রয়েছে ওই জন্য। আর এটা হচ্ছে দিদির বেডরুম, মানে 2টো রুম, আর ওপরে একটা ডাইনিং রুম, একটা কিচেন, আর একটা হচ্ছে টয়লেট। আর এটা হচ্ছে সামনে একটা বারান্দা টাইপের রয়েছে, ব্যালকনি টাইপের, আর উপরে হচ্ছে চলে যায় 3 তলায়। তো যাই হোক, এটা হচ্ছে আমার দিদির রুম। মানে আমার দিদির বিয়ে হওয়ার পরেই আমার দিদি মানে 2 ভাই, তো ওরা যেহেতু এক ভাই থাকে নিচে, এক ভাই থাকে ওপরে, মানে ছোটোজন থাকে ওপরে, বড়জন থাকে নিচে। আমাদেরকে দেখালাম আবার এই যে ঠাকুরটা, এতটাই সুন্দর লাগছে, মানে কি বলবো, পাথরের তৈরি করেছে তো আরও বেশি ভালো লাগছে। তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব বলে ভাবছিলাম যে কখন খেতে দেবে, কারণ আমাদের আবার বেরোনোর ব্যাপার আছে। আর এই যে দেখো আমি ঘরে বসে বসে ফোন ঘাঁটছিলাম, কারণ আমার ফোনে চার্জ ছিল না বলে। তো কাকিকে বলছিলাম কোথায় চার্জ দেবো। তারপর কাকি বলছিল যে এখানে দে, কারণ অনুষ্ঠান বাড়ি, কোথায় আবার দিবি, হারিয়ে ঠারিয়ে যাবে বা কেউ হয়তো নিয়ে যাবে। দিদি বললো না ওপরে সেরকম একটা কেউ আসে না, সবাই যা আসে নিচে আসে। তারপরে দেখো আমরা ফার্স্ট ব্যাচে, মানে প্রথম বৈঠকেই আমরা বসে পড়েছিলাম, কারণ আমাদের বাড়ি যাওয়া তাড়াহুড়ো রয়েছে, তো ওই জন্য। আর বসে বসে ভাইয়ের সাথে ইয়ার্কি বলছিল কি একটা বেশ বলছিল আমাকে, তো ওই জন্য ওর সাথে ইয়ার্কি মারছিলাম। আর তারপরে সবাই বলছে যে কি হলো, তুমি তাড়াতাড়ি বসে পড়লে? আমি বললাম হ্যাঁ তাড়াতাড়ি বসে পড়লাম, কারণ আমাদের আবার বেরোতে হবে। কারেন্ট এসেছে, এই দাঁড়া কি তোরা আমার সব কাছের লোক, সবাই চৈত্রী, এই পুজো তোকে দিয়ে দেবো, আমরা তাই করি, দিয়ে দিই সব। হ্যাঁ ভাই বোন। আর আমার কি হবে, ভাসুর মা, তুই বৌদিদের কাছে যা, তোকেও দেখে এবার এই পুচকোটাকে তুমি পাবো না, আমি পরের পুজোয় পাবো। শর্ট আমরাই ভালো চাকরি খেয়ে নিয়েছি। ও কোলে নেবে, তোর চুলটাই না দেবে, দেখবি কোলে দে, একটু চেয়ারে বসায় কোলে দেয়। কার মতন হয়েছে, চন্দনের মতন না, রিমির মতনই হবে লাস্টে।
দিদির বাড়ির ছাদ থেকে কিন্তু পুরো ভিউটা অনেক সুন্দর লাগে। কেন কি বলো তো, সামনে একটা ওই হাই রোডটা রয়েছে, 4 লেনের যে হাই রোডটা, ওই হাই রোডটা রয়েছে, আর চারিদিকে পুরো গ্রাম্য পরিবেশ, তো ওই জন্য বেশি ভালো লাগে। আর তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। সত্যি মনটা খুব খারাপ লাগছিল, কারণ অনেক এখনও সবাই রয়েছে, তো সবাই একসঙ্গে থাকলে পরে যতটা মজা লাগে, যতটা আনন্দ লাগে, যাই হোক বাড়ি চলে গেলে তো সবাই সবার মতন হয়ে যায়। আর এই যে দেখো স্টেশনে চলে এসেছি এখন ট্রেন ধরবো বলে, আর আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তো ওই জন্য স্টেশনে বসে বসে ওয়েট করছিলাম আমি, বোন, কাকি আর ওদিকে ভাই। আর কাকা যেহেতু লেট করে গেছে, ওই জন্য একটু লেট করেই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আবার নতুন একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে। এই যে দেখো আমি বাড়ি ছুটছি, আর দেখো ট্রেনের থেকে ভিউটা জাস্ট সুন্দর লাগছে, অসাম লাগছে। বাই বাই, আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।